তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN5 পেপার এবং MN6 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা MN5 পেপার থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। দেখো, যেগুলো 3টে করে স্টার চিহ্ন দেওয়া আছে, এই প্রশ্ন কোনোভাবেই স্কিপ করবে না। কারণ একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে তোমরা যে সিলেবাসের ওপর পরীক্ষা দিচ্ছ, এখন CCA প্যাটার্নে পরীক্ষা, এই সিলেবাসটা কিন্তু অনার্সেরই অ্যাকচুয়ালি সিলেবাস, অর্থাৎ কোনো না কোনো সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীরা এই সিলেবাসের ওপরে পরীক্ষা দিয়েছে। তাই এখান থেকে খুব কম প্রশ্ন পড়ে গেলে কিন্তু সমস্যা হবে। বিশেষ করে তোমরা 6 সেমিস্টার অর্থাৎ এই সেমিস্টারটা ক্লিয়ার করলেই তোমাদের গ্র্যাজুয়েশনের কিন্তু সার্টিফিকেট তোমরা হাতে পেয়ে যাচ্ছ। তাই একটু ভালো করে পড়ো, যেটুকু সময় আছে কাজে লাগাও। যেগুলো স্টার দেওয়া আছে ভালো করে তোমরা দেখো। যেমন 10-20 নম্বরের প্রশ্ন তৈরি করবে। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগে ভারতীয় সমাজে এই আন্দোলনের প্রভাব কী ছিল। পরের প্রশ্ন আছে, দেখো, বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সুলতানি যুগের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন আছে যে বাংলার স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ বা রাজতন্ত্রের তত্ত্ব আলোচনা করো। নেক্সট আছে মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি আলোচনা করো। এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল। তারপরের প্রশ্ন, ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থা কি, ইকতা ব্যবস্থার বিবর্তন, বৈশিষ্ট্য, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক সংস্কারগুলি আলোচনা করো। দেখো, এখানে খুব বেশি কিন্তু প্রশ্ন দেওয়া নেই। এখানে যদি তোমরা দেখো যে 3টে স্টার দেওয়া প্রশ্ন মাত্র 6টা আছে, ঠিক আছে। তোমাদের কোয়েশ্চেন পেপারে 8টা প্রশ্ন থাকে, তোমরা জানো। 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে, 2টো অ্যান্সার করতে হয়। 20 নম্বরের 4টে প্রশ্ন থাকে, 2টো অ্যান্সার করতে হয়। অর্থাৎ এর থেকে যদি তোমরা কম পড়ে যাও তাহলে কিন্তু সমস্যা হবে। তাই তোমরা প্রথম 8টা প্রশ্ন অবশ্যই করার চেষ্টা করবে এবং যাদের পক্ষে সম্ভব হবে এই 10টা প্রশ্নই তোমরা একটু দেখে যাও। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার পতনের কারণগুলি কী ছিল। নেক্সট, বন্দেগানি চিহেলগানি চাহেলগান বা 40 চক্র বলতে কী বোঝো। পরের প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কী বোঝো, এর তাৎপর্য। তারপরে দিল্লি সুলতানির ইতিহাসে ইতিহাস রচনায় জিয়াউদ্দিন বার্নির গুরুত্ব। নেক্সট, সুফি সিলসিলা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। নেক্সট, ভক্তি আন্দোলনের সন্ত হিসাবে কবির অথবা গুরু নানক সম্পর্কে টিকা। এই 7টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া যেগুলো আছে দেখো, মাহমুদ গাওয়ান কে ছিলেন, বাহমিনী রাজ্যে তার অবদান, সুলতানি যুগে গ্রামীণ সমাজ ও কৃষি অবস্থা কেমন ছিল। তারপরে দেখো, জিজিয়া হবে, এটা জিজিয়া ও জাকাত কর সম্পর্কে টিকা। নেক্সট আছে কুতুব মিনার বা আলাই দরওয়াজা সম্পর্কে টিকা। বিজয়নগর ও বাহমিনী সাম্রাজ্যের দ্বন্দ্বের কারণ কী ছিল। এবারে পরের যে পেপারটি আছে MN6 পেপার, এটা ভারতের ইতিহাসের ওপরে আছে। এটাও তোমাদের যে পেপারটা ছিল সেটা ভারতের ইতিহাসের ওপরেই ছিল। দ্বিতীয় পেপারটাও ভারতের ইতিহাসের ওপরেই আছে। এখানে সিলেবাস কিন্তু একটু বড় এই পেপারটায়, মানে MN6 পেপারে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন আছে শের শাহের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট আছে আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। তারপরে 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত
মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে মুঘল যুগে অন্তদেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। তারপর ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। নেক্সট, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। এখানে তারপরে প্রশ্ন দেখো, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য। এখানে প্রথম 12টা প্রশ্ন তোমাদের করতেই হবে। তাছাড়াও বাকি প্রশ্নগুলো যে খুব কম গুরুত্বপূর্ণ তেমন কিন্তু নয়, কারণ এটা বললাম তোমাদের অনার্সের সিলেবাস তোমাদের এখন এই সেমিস্টার এসে মাইনরে পড়তে হচ্ছে, সেক্ষেত্রে সিলেবাস তো একটু কঠিন আছে। কঠিনের থেকে বড় কথা হচ্ছে সিলেবাসটা অনেক লং সিলেবাস, তো এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাই খুব কম প্রশ্ন যদি করে যাও, আমি যদি বলতাম যে এই 5টা প্রশ্ন করো, সেই 5টা প্রশ্নের মধ্যে ধরো 2টো এলো, বাকি এলো না, তখন কি হবে, সমস্যায় পড়বে। সেই কারণেই একটু বেশি প্রশ্ন রাখা। দেখো, সুলতানি সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। এখানে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের যে এই দুটি পেপার আছে, এই দুটি পেপারের পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপর কি আছে দেখো, মুঘল যুগে সমুদ্র বাণিজ্য ও বাণিজ্য পথগুলির তাৎপর্য আলোচনা করো। নেক্সট আছে হেমু, বিক্রমাদিত্য, রানা প্রতাপ, রানী দুর্গাপতি, চাঁদ বিবির প্রতিরোধের গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো এগুলো একটু দেখে নাও। এবার আমি 5 নম্বরের প্রশ্নে আলোচনায় আসছি। 5 নম্বরের প্রশ্ন, যাবতী ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। কাবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো? মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য। হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত। আকবরের সুলইকুল নীতির তাৎপর্য। দিন ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল? প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্ব পার্থক্য নিরূপণ করো। বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল? নেক্সট হচ্ছে খালিসা, জাইগির ও পাইবাকি শব্দের অর্থ। বাদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন? চিস্তি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। শেরশাহের মূল সংস্কারগুলি সংক্ষেপে লেখো। মুঘল ভারতে জমিদার কারা ছিল? নেক্সট হচ্ছে বাবরের ভারত আগমনের তাৎপর্য কী ছিল? আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল? নেক্সট হচ্ছে দেখো, মুঘল যুগে সুফি সিলসিলার সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এই 16টা প্রশ্ন ভালো প্রশ্ন, ঠিক আছে। বাকি কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান দুটি পেপারের।